যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিললেও তাকে পথ দেখানো যায় না। হাই হ্যালো এভরিওয়ান, মনটা অনেক বেশি খারাপ। কেমন আছেন আপনারা? আপনাদের দোয়ায় আছি মোটামুটি। অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি, আর ভাবলাম আপনাদের সাথে সামনাসামনি কথা বলি। তা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাই বলছিলাম। আজকের ব্লগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মনটা আসলে ভালো না, হঠাৎ করে ডিসিশন নিতে হলো বাসাটা আমার ছেড়ে দিতে হবে। কারণ আমরা তো বাবা মা, বাচ্চাদের ভালোর কথা চিন্তা করে আমাদের অনেক কিছু করতে হয়। এই বাসায় আমি 8টা বছর থেকেছি। এই বাসায় আমার বাচ্চারা বড় হয়েছে, আমার মেয়ের স্কুল কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে উঠে গেছে। অনেক স্মৃতি। এই ঘরটা আমার কাছে একটা শান্তির ঘর হয়েছিল। চেষ্টা করেছি নিজের মতো করে গুছিয়ে রাখতে, কিন্তু যখন চলে যেতে হবে ভাবছি তখন খুবই খারাপ লাগছে। আসলে অনেক ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো যাচ্ছে, তাই আমি বড় লং ভিডিও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই লং ভিডিওটা। আর এই তো এবারের প্রতিটা কর্নারেই হচ্ছে স্মৃতি। আর সবচেয়ে বেশি যে জায়গাটা আমার প্রিয় ছিল সেটা হচ্ছে বারান্দা। আর আপনারা সবাই কম বেশি জানেন এই বাসায় আমার রোদ আসে না, কিন্তু তারপরেও যতটুকু পেরেছি গাছ লাগাতাম। এবং এই গাছগুলো আমার তো পছন্দের, এদেরকে তো ছেড়ে যেতে পারবো না। তবে যেখানে যাব সেখানে জানি না সবগুলো গাছের জায়গা হবে কি না। তো আসলে মনটা ভীষণ খারাপ, ভিডিও করতেও ইচ্ছা করে না, মনটা কোনোভাবেই আসলে সায় দেয় না। কিন্তু ওই যে নিজেদের কথা তো চিন্তা করতে পারি না, বাচ্চাদের কথাই চিন্তা করি। আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা কখনোই তার নিজের কথা চিন্তা করে না, বাচ্চাদের কথাই চিন্তা করে। সেটাই বলছিলাম আর কি। তাই বাচ্চাদের কথা চিন্তা করে আমাকে শিফট করতে হচ্ছে। বসুন্ধরা থেকে আমি চলে যাচ্ছি। যদিও বসুন্ধরা আমার খুব ফেভারিট একটা জায়গা, কিন্তু এখান থেকে যেতে হচ্ছে এটা ভাবলেই মাঝে মাঝে বুকটা কেঁপে ওঠে। কি আর করার, সেটাই আপনাদের সাথে বলছিলাম। দীর্ঘ 8টা বছর এই বাসায় থেকেছি। বাচ্চাদের বড় হওয়া, পথ চলা, আর আমাদেরও ধীরে ধীরে এই বাসার প্রত্যেকটা কর্নারে কেমন যেন নিজেরই মনে হয়। যেখানেই থাকি না কেন এই ঘরটাতে আসলে শান্তি লাগে। তো এই তো প্যাকেটিং শুরু হচ্ছে। আলমারির কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। যদিও আমরা একটা কোম্পানিকে দিয়ে সব কিছু নিয়ে যাব, কিন্তু আমি আমার আলমারি কাপড়টা নিজে গোছাতেই পছন্দ করলাম। আর তাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, তারা সব কিছু নিজেরাই করবে, আর সেখানে গিয়ে তারাই সেট করে দিবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যেদিন আমরা বাসা শিফট করছি সেদিন ওনারা একসাথে প্রায় 8 জন লোক এসেছিল, 8-10 জন। সব কিছু তারা প্যাকেটিং করছিল। এটাতে সুবিধাও হয়েছে, আবার কিছুটা অসুবিধাও হয়েছে। এদিকে এসি টেসি সব খোলা হচ্ছিল, খুব হজবরল একটা। তবে মনটা বেশি খারাপ যখন আমি এই বাসে উঠেছিলাম, তখন আমার আম্মুই আমাকে এ বাসে উঠিয়েছিল। আম্মু ছিল আমার সাথে, আজ আমার আম্মু পৃথিবীতে নেই। আর আজকে যখন চলে যাচ্ছি তখন আমার আব্বু, আমার বোন আমার সাথে আছে। এটাই জীবন। আর কোথায় যাচ্ছি, কেন বাসা চেঞ্জ করতে হলো, সেগুলো না হয় পরের ভ্লগে বলবো। আশা রাখি আপনারা সাথেই থাকবেন, দেখবেন পরের ভ্লগ।